নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ আমি বড়া বানিয়ে দেখাবো। আমি তার জন্য হিংচে নিয়েছি। তো আমাদের এইদিকে এগুলোকে হিংচেই বলে। তো তোমরা কে কী বলো সেটা কমেন্টে জানাবে। তো আমি প্রথম হিংচেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কা 5 থেকে 6টা কেটে রেখেছিলাম কুচি করে দিয়ে দিয়েছি। আর জিরে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর হলুদ 1/2 চামচ। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। আর হিংচেগুলোকে একটু ভালো করে চটকিয়ে নিতে হবে। হিংচের গা থেকে যে জলটা বেরোবে, তো সেই জলের মধ্যে আমি বেসন দিয়ে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখন আমি অল্প অল্প বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখন আর যে বাকি বেসনটা ছিল সেই বেসনটা দিয়ে দিচ্ছি। তো পুরোটা বেসন দেওয়ার পর আর একটু জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো হিংচের বড়া বানানোর জন্য খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। তো এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখন আমি 5 মিনিট পর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা হালকা গরম হয়ে এসেছে। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পর তো তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি ব্যাটারটা প্রত্যেকটা বড়ার সাইজে বসিয়ে দিচ্ছি। তো এই বড়াগুলো ভাজার জন্য ডুবো তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল হলেও বড়াগুলো ভাজা হয়ে যাবে। তো কড়াইটা আমার ছোট থাকার জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে বড়াগুলো, অপর পাশ উল্টিয়ে নিচ্ছি। তো আমি একই রকমভাবে সবগুলো বড়া উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো বড়াগুলোর এই পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। তো সবগুলো বড়া উল্টিয়ে দেওয়ার পর আমি একটা বাটি নিয়েছি। তো বাটির সাহায্যে বড়াগুলোকে একটু ভালো করে চিপে চিপে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো একটু এরকম বাটিতে চিপে দিলে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়, ভিতরটা কাঁচা থাকে না। আর দেখতেই পাচ্ছ বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। আর বড়াগুলো সব উঠিয়ে নেওয়ার পর যেই তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আমি আরও অল্প তেল দিয়ে দিচ্ছি। তো এরপর আমি আর যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা থেকে বড়াগুলো আমি বসিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। আর এই রকমভাবে হিংচের বড়া ভাজলে
খেতেও খুব সুন্দর লাগে আর শরীরের পক্ষেও অনেকটাই ভালো। আর হিংচের অনেক গুণ আছে। তো এখন আমার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠও উল্টিয়ে দিচ্ছি। তো এই নতুন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব, দেখার জন্য অনুরোধ রইল। আর সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য।